একটা সৎ সন্তান। আপনি জানেন সৎ সন্তানের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, একটা সৎ সন্তান যে বাপ মার জন্য দোয়া করবে। এজন্য আমাদের মহিলাদেরকে বলবো, আপনি তো মরে যাবেন, কিন্তু আপনার জন্য যদি একটা সৎ সন্তান রেখে যেতে পারেন, এটা আপনার কিয়ামত পর্যন্ত, এমনকি কবরও নেকি পেতে থাকবে। ধার্মিক একটা হাদিস রয়েছে, সাবাউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ফিল কবরি ওয়া হুয়া বাদাল মাউতি ওয়া হুয়া ফিল কবর। 7 প্রকারের মানুষ কবরে মরার পরেও নেকি তার কবরে যেতে থাকবে। তার মধ্যে একটা হচ্ছেন তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু, এমন সন্তান ছেড়ে যাওয়া যে তার বাপ মার জন্য ইস্তেগফার করবে। এজন্য আমাদের মহিলাদেরকে উচিত, আপনি আগে নিজেকে একটা মুসলিম মহিলা হিসেবে গড়ে তোলেন। কারণ মুসলিম মহিলার ঘরেই মুসলিম সন্তান জন্ম নিতে পারে। একটা মা যেমন তার সন্তানকে সে তাই শিখাবে। একটা হাদিস আপনারা হয়তো জানেন, একজন সাহাবী কি বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমার কাছ থেকে আমার মা কতটুকু সম্মান পাওয়ার হক রাখে, বা কে প্রথম হক রাখে? বলছেন তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা। আমরা হয়তো অনেক সময় হাদিসটা হয়তো বুঝতে পারি না, বা আমরা আমাদের মতো করে বুঝি। শেষে বলা হয়েছে তোমার বাবা। আচ্ছা ধরেন যদি 100 মার্ক থাকে, 100 মার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে মা পেয়ে গেল 90%, 90 ভাগ নিয়ে গেল, 10% পেল পিতা। এখন মেডিকেল সায়েন্স কি বলতেছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা পেয়ে, যে বাচ্চার যে ব্রেন বা বাচ্চা যেটা ধারণ ক্ষমতা, তার মন মানসিকতা, বাচ্চা কি হবে, এটা 90% পায় তার মার কাছ থেকে। এটা মেডিকেল সায়েন্স বলতেছে। বাবার নাসল থেকে পায় 10, আর মায়ের নাসল থেকে পায় কত? বিদ্যা, বুদ্ধি, চাল চলন, মানে মেধা বিকাশ, এটা নাকি মায়ের কাছ থেকে বেশি আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই বাচ্চাকে এটাই বলেছে, তোমার মাকে 90% দিয়ে দাও তোমার সম্মান, 10% তোমার বাবা প্রাপ্য। মানে একটা ব্রোঞ্জ, জাকির নায়ক ভাষায় যেটা বলে, একটা সান্ত্বনা পুরস্কার। আর সবকে নিয়ে নিচ্ছে মা। এই জন্য একটা মাকে এমন হইতে হবে যে আমি আমার সন্তানকে সবটুকু দিয়ে বড় করে তুলবো। আমি যদি আমার নোট আকারে বলি তো কথা মানে এলোমেলো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু চরিত্র দিয়ে আমাদের মাদেরকে সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা আসছে 2টা মেয়ে সহ। এই কথাটা কেন বলবো জানেন? সন্তানটা কি আসলে? সন্তানটা হলো ওয়ারিস। আজকে আমাদের মহিলাগুলা, পুরুষগুলা যারা সন্তান পাননি, আপনি আপনার সমাজের কত নোংরা কথা আপনাকে শুনতে হয়। বলতেছে যে এটা হচ্ছে আটখুইরা। আপনাদের ভাষায় কি বলে? আটখুইরা বলে? আচ্ছা, বলে যে বাঞ্জা, বলে না? যে মহিলা আটখুইরা মহিলা, সন্তান টন্তান হয় না, গালি খায়। আপনি দেখেন তো একটা সন্তান, একটা সন্তানের কারণে এত বড় গালি আপনাকে, আপনাকে কোন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়েছিল। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আতাইনা কাল কাউসার নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই একই মান আপনারও। আপনাকে গালি দিলে আপনার কোনো ক্ষতি তো হবে না, কিন্তু এটা একটা প্যারা, কষ্টকর। তার মানে সবাই চাচ্ছেন যে আল্লাহ আমাকে নিঃসন্তান তুমি রাইখো না। এটা হচ্ছে ওয়ারিস। জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিল যে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ তুমি আমাকে এবং ইয়াকুবের বংশধর আমাকে একজন নবী দান করো। তিনি চেয়ে নিয়েছিলেন। তো সবাই ছেলে চায়, এটা ছেলের বরকত। কিন্তু তাই বলে আমি আমাদের মাদেরকে বলবো আপনি ইনসাফ করা শিখেন। আমি কিছু মহিলাদেরকে চিনি যার মেয়ে ছেলে আছে, সে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয়, মেয়েদেরকে প্রাধান্য দেয় না। আমার লাইফে এমন একটা ঘটনা আমি দেখেছি। একটা পরিবারে অভাবী ছিল, ধরেন ডিম, ডিম আছে না, ডিম খেতে বসছে, ডিম আমি নিজের চোখে দেখেছি বা সাক্ষী। তার 3টা মেয়ে 2টা ছেলে। ওই ডিম 2টা ধরেন সে 2 ছেলেকে দিবে, কিন্তু 3 মেয়েকে দেয়নি কখনো। মা, এটা মা কেন? কারণ সবাই ছেলেদের প্রতি ঝোঁকে। এই মেয়েদেরকে এতটা তিরস্কার করতে হবে, এতটা ছোট করে দেখা হয়ে গেছে। কিন্তু পরিহাস দেখেন, এখন রেজাল্ট কি? দেখা যাবে যে যেই ছেলেকে সে ডিম খাইয়ে লালন পালন করেছে, যে মেয়েকে দেয় নাই, এখন বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মেয়ে 3টাই এই মার দায়িত্ব নিয়েছে, ছেলেরা পাত্তাও দেয় না। এই জন্য আল্লাহ বলেছেন খবরদার তুমি কাউকে প্রাধান্য দিও না। কে তোমার বেশি নিকট এটা তুমি জানো না, কে তোমার বেশি উপকারে আসবে। এই জন্য আপনি ছেলেকে প্রাধান্য দিবেন, মেয়েদেরকে প্রাধান্য দিবেন না, এমনটা হইতে পারে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ছেলের বরকত হলো দুনিয়াতে আপনার ওয়ারিস হবে, কিন্তু মেয়ের বরকত কিন্তু ছেলের চেয়ে বেশি। আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা মহিলা আসছে 2টা মেয়ে নিয়ে।
হাত বাড়িয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। একটা বর্ণনায় আসছে 3টা খেজুর, একটা বর্ণনায় আসছে একটা খেজুর ছিল, তিনি মহিলার হাতে দিলেন। কিন্তু সেই মহিলা কি করলো, ওই একটা খেজুরকে বা 3টা খেজুরকে, 2 মেয়েকে 2টা দিয়েছে, নিজের ভাগেরটা মাত্র মুখে নেবে। ছোট মেয়েটা কি করছে, চট করে গিলে নিছে, গিলে এখন আবার হাত বাড়িয়ে দিয়েছে। এখন মা দেখলো আমার মেয়ে, ওর পেট ভরে নেই, নিজের খেজুরটাকে ভাগ করে তিনি 2 মেয়েকে দিয়ে দিলেন, দিয়ে দিয়ে এখান থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিব তুলিয়া, এইভাবে মেয়েদেরকে দ্বারা যেই ব্যক্তি পরীক্ষিত হবে, এই 2 মেয়ে তার আর জাহান্নামের মাঝে ঢাল হয়ে যাবে। এজন্য আমাদের পিতামাতাদের উচিত, মহিলাদের উচিত, মেয়েদেরকে অবশ্যই সম্মানের সাথে, এরা আপনাদের বোঝা না, এই মেয়েরা হলো আমাদের সম্মান, এই মেয়েরা হলো আমাদের সম্পদ, যার মাধ্যমে দুনিয়াতে রিজিক প্রাপ্ত হন, এবং যারা হবে কিয়ামতের মাঠে আমাদের জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এজন্য মেয়েদের সাথে ইনসাফ করতে বলেছে ইসলাম, সবচেয়ে বেশি আদর তাদেরকে দিতে বলা হয়েছে। এই জন্য যখন আপনি একটা ছেলেকে মেয়েকে সযত্নে লালন পালন করবেন, আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করার চেষ্টা করেন। মহিষী নারীদের ঘটনা বলতে বলা হয়েছে, অত ইতিহাস আমি জানি না, আপনারা পড়ে নেবেন। তার মধ্যে একটু আগে আমাদের ভাইয়ের ঘরে ওই যে মহিষী মা বলে একটা কিতাব দেখলাম, তাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মার ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। আপনি জানেন উম্মে সুলাইম তিনি কেমন মহিলা ছিলেন? সুবহানাল্লাহ। তিনি রাসূলের প্রতি এতটা বেশি ঈমান এনেছেন, আবু বকর ওমরের মতো, এতটা বেশি তার অন্তর রাসূলের দিকে ঝুঁকেছিল, এতটা শ্রদ্ধা স্নেহ বা সম্মান করতেন রাসূলকে, যে তার প্রথম সন্তান আনাসকে মদিনাতে আসা মাত্রই বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো আপনাকে অনেক উপঢৌকন দিয়েছে, আপনাকে সারপ্রাইজ দিয়েছে, গিফট করেছে, আমি কিছু দিতে পারি নাই, এই আমার ছেলে আনাসকে আপনার কাছে রেখে গেলাম, ও আপনার খাদেম, আপনার যা লাগবে ওই আনাসকে বলবেন, ও আপনাকে পুরা করে দিবে, আপনার যত কাজ আছে ও করে দিবে, এটা দায়িত্ব, ওকে রেখে গেলাম। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7-8 বছরের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য তার মা তাকে দিয়ে যায়, একটা মা যে আপনার খেদমত করবে। 10 বছর খেদমত করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসগুলো আমরা এখন পাই, এটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ। কারণ তিনি যদি তার সন্তানকে রাসূলের কাছে এইভাবে রেখে না যেতেন, তাহলে তিনি ওই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে পারতেন না। তিনি এমন এক মহিলা যে নিজের যখন প্রথম সন্তান হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হওয়ার পর, তিনি তার সন্তানের মুখে কাউকে টাচ করতে দেয় নাই। তিনি আনাসকে দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছে যে আগে রাসূলের কাছে নিয়ে যাও। তারপর খেজুর সহ, ওই তাহানিকের ব্যাপারটা এখান থেকে আসছে। যদিও তাহানিক সবার বাচ্চার জন্য করাটা সুন্নাহ না, এটা মনে রাখেন। ওই জর্দাখোর হুজুরের কাছে আপনি আপনার বাচ্চাকে তাহানিক করাবেন, তো আপনার বাচ্চা জর্দাখোরই হবে। বুঝেন কথা? খালি হুজুর হইলেই যে তাহানিক করাবেন তা না, ও তো জর্দাখোর হুজুর, এটা সুদ খায়, ঘুষ খায়। তাহলে এর কাছে আপনার বাচ্চাকে তাহানিক করাইতে নিয়েন না। ওটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, এটা একটা মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত নেওয়ার জন্য আব্দুল্লাহকে পাঠানো হয়েছিল। কিন্তু সব বাচ্চাকে তাহানিক করায় না, আর করাইতে হলে সুন্নাহ আপনি পালন করেন। আপনি পিতা, সৎ হালাল পিতা হন, হালাল খুর পিতা হন, হালাল খুর দাদা হন, নানা হন, যাতে আপনার লালাই বাচ্চাতে গেলে কোনো ক্ষতি হবে না, কারণ আপনারই জেনেটিক, এটা আপনারই রক্ত। কিন্তু এটা অন্য পুরুষের কাছ থেকে আপনি ওই যে তাহানিক করায়েন না, এটা সুন্নাহ তরিকা না, মোটামুটি এটা জেনে নেন। তো কথা হচ্ছে যে ইসলামে আপনাকে উদার হইতে হবে, মানে ইসলামের বিষয়টাকে আপনাকে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে। কত মহিলার ঘটনা আমি আপনাকে বলতাম। একজন সাহাবী ছোটবেলায় মারা গেছে, তার বাচ্চাটাকে তীর এসে লেগে গেছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার বাচ্চা কোথায় আছে? যদি ও জান্নাতে থেকে থাকে তাহলে আমি ধৈর্য ধারণ করে রাখবো, যদি ও জান্নাত না পায় তাহলে আপনি দেখবেন চিৎকার কাকে বলে, মানে আমি পুরো মদিনা গরম করে ফেলবো, এইভাবে বলতেছে। তখন বলতেছে, তোমার ছেলেকে একটা জান্নাত, ও তো জিনান, অনেকগুলো জান্নাতের মধ্যে আছে। সে মা, জি, সে মা তখন ঠান্ডা হয়ে গেছে যে আমার ছেলে যদি জান্নাতে পেয়ে থাকে, আমার আর কোনো আফসোস নাই, দুঃখ নাই। তার মানে আমি আমাদের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি, আপনার মান মর্যাদা অনেক, আপনি নিজেকে সৎ করেন, তাহলে আপনি আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবেন। সর্বশেষ একটা হাদিস আমি বলে দেব, যেহেতু ভাই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
স্বর্ণ এবং রূপা সম্পর্কে সূরা তাওবার মধ্যে আয়াতটা নাজিল হয়েছে। তাতে সাহাবা একরামদেরকে বলা হয়েছে যারা স্বর্ণরূপা জমা করে রাখে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তখন সাহাবা একরামরা একটা ওপিনিয়ন পেশ করলো, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি, তাহলে আমরা স্বর্ণরূপা জমা না করে নিজের জন্য ওই সম্পদটাকে জমা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 3টা শিক্ষা দিয়েছেন যে কোনো পুরুষ যদি নিজের জন্য জমা করতে চায় তাহলে কি জমা করবে। তখন বলেছে লিসানুন যাকিরুন, তুমি তোমার জবানটাকে এমন করে তৈরি করো যাতে তোমার জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির করতে থাকে। ও কলবুন শাকিরুন, তুমি তোমার অন্তরটাকে এমন যোগ্য করো যে তোমার অন্তর আল্লাহর শুকরগুজার বান্দা হবে। ও যাওজাতুন মুমিনাতুন, আর তুমি এমন একটা মুমিন মহিলাকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করো, তুইনু আলা আল ইসলাম, যে তোমাকে আলাল ঈমান, যে তোমাকে ঈমান ইসলামের পথে চলতে সাহায্য করবে।